আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী 4.2 এর উদাহরণ 11। তাহলে চলো উদাহরণ 11-র অঙ্কগুলো সমাধান করে ফেলি। এখানে অঙ্কটিতে বলা আছে a সমান 1, b সমান 2, c সমান 3 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে দুইটি রাশি আছে, এই দুইটি রাশির মান নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের এখানে যা যা দেওয়া আছে ওগুলো আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে দেওয়া আছে, এটা লিখলে অঙ্কটা সুন্দর হয়। তাহলে কি লিখবো আমরা? দেওয়া আছে। তো দেওয়া আছে কি? a সমান 1, b সমান 2, c সমান 3। অর্থাৎ এর পরিবর্তে আমরা 1 লিখবো, b এর পরিবর্তে 2 লিখবো এবং c এর পরিবর্তে আমরা 3 লিখবো। তাহলে প্রথমে আমরা এক নম্বর রাশিটার মান নির্ণয় করি। তো এক নম্বর রাশিটা কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন কি করব? আমরা মানগুলো ব্যবহার করব। তো এর পরিবর্তে কি দেওয়া আছে? 1, তাহলে এর পরিবর্তে আমরা সেখানে 1 লিখবো। আর স্কয়ার, স্কয়ার মানে কত? 2, এটা হলো পাওয়ার। প্লাস b এর পরিবর্তে কত? 2, 2 এর উপরে কত পাওয়ার? 2 পাওয়ার, যোগ c এর পরিবর্তে কত? c এর পরিবর্তে হলো 3, তার উপরে 2 পাওয়ার। তো আমি আগেই বলেছিলাম পাওয়ার কিভাবে ভেঙে নিতে হয়। তারপরে যদি কারো না ভাঙতে পারেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি। তো 1 এর উপরে 2 পাওয়ার থাকলে এটা 1 হয়, এটা মনে রাখবেন। 1 এর উপরে যতগুলো পাওয়ারই থাকুক না কেন সেটা 1ই হবে। প্লাস 2 এর উপরে 2 পাওয়ার মানে 2 দুগুণা 4। আবার এটা করেন না 2 দিয়ে 2 এর গুণ, এটা না। 2 এর উপরে 2 পাওয়ার তার মানে 2 দুইটা গুণ করতে হবে, তাহলে 2 দুগুণা কত? 4। প্লাস এই 3 এর উপরে 2 পাওয়ার মানে কি? 3 দুইটা 3 গুণ করতে হবে, পাশাপাশি দুইটা 3 লিখতে হবে এবং গুণ করতে হবে। তাহলে 3 3 কত? 9। এখন আমাদের সবগুলোর সামনে যদি যোগ চিহ্ন আছে তাহলে আমাদের যোগ করতে হবে। 9 আর 1 10, 10 আর 4 14, অর্থাৎ 14। এটাই হলো অ্যানসার, মান। কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা 2 নম্বর অঙ্কটির রাশিটি সমাধান করি। আগে লিখে নেই a স্কয়ার প্লাস 2ab মাইনাস c। এখন আমরা পরিবর্তিত যে মানগুলো আছে আমরা মানগুলো বসায় দেই। এর পরিবর্তে কত? 1 লেখার পরে তার উপরে আমরা 2 পাওয়ার লিখে দেই, প্লাস 2ab। এই যে 2ab পাশাপাশি অবস্থান করতেছে, 2 এর সাথে a গুণ আকারে আছে এবং এর সাথে b, অর্থাৎ তিনটি যে সংখ্যা বা অঙ্ক পাশাপাশি আছে সেগুলো গুণ আকারে আছে। এখানে a হলো একটা চলক, b হলো একটা চলক আর 2 হলো একটা সহগ। চলক আর সহগ যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেগুলো গুণ আকারে থাকে। তাহলে 2 ইনটু, এই ফোঁটাটাকে এখানে ইনটু বলা হয়, এর মান কত? 1 ইনটু b এর মান কত? b এর মান হলো 2, মাইনাস c একলা আছে তাহলে c এর মান কত? 3। এখন 1 এর উপরে 2 পাওয়ার মানে কত? 1, প্লাস এখন এগুলোকে আমরা কি করব? গুণ করব। 2 এককে 2, 2 দুগুণা 4 মাইনাস 3। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কার কার সামনে একই চিহ্ন আছে। 4 এর সামনে প্লাস আছে, 1 এর সামনেও প্লাস আছে, কোনো চিহ্ন নাই 1 এর সামনে, তাহলে চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন ধরে নিতে হয়। তাহলে 4 আর 1 5, আর এখানে কি? মাইনাস 3। এখন কি হবে? এখানে 2, কারণ একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস আছে, তাহলে সেটা কি হবে? 2 হবে। আর 2 এর সামনে কোনো চিহ্ন থাকবে না। এখন এখানে কেন আমি বললাম কোনো চিহ্ন থাকবে না, এটার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো কি, যেমন এই অঙ্কটা যদি এরকম হতো যে -3 -5, যদি এরকম হতো তাহলে কি হতো? -8 হইতো। কারণ একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে অঙ্কটিতে যোগ করতে হয়। আবার যদি এরকম থাকতো যে -5 + 3, তাহলে এটার অ্যান্সারটা কি হতো? -2 হতো। কেন? কারণ একটি অঙ্কের সামনে মাইনাস, একটি অঙ্কের সামনে প্লাস থাকলে বিয়োগ করতে হয় এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামাতে হয়। এখানে আবার এভাবে বলবেন না কিন্তু, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে বললে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তা এগুলো হলো তোমাদের বোনাস ক্লাস। এটার অ্যান্সার হলো কত? এটার অ্যান্সার হলো 2। তো 11 নম্বর উদাহরণটা সহজ করে করানোর চেষ্টা করলাম। এটা বইয়েই দেওয়া আছে, করায় দেওয়া আছে, কিন্তু আমি এখানে তোমাদের সহজ করে করানোর চেষ্টা করলাম। যদি তোমরা অঙ্কটি বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা। আর একটি কমেন্টে লিখবা, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের আরো ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।